ভারতে না গেলে টি-20 বিশ্বকাপে খেলা হবে না বাংলাদেশের। আইসিসির প্রতিনিধিদের ভোটে হেরে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সাথে অনলাইনে জরুরি সভায় যুক্ত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতে বদলে শ্রীলঙ্কার মাটিতে খেলার সিদ্ধান্তে অনড়। সেই সিদ্ধান্ত বদলাতে বিসিবিকে 24 ঘন্টার সময় দিয়েছে আইসিসি। টাইগাররা ভারতের মাটিতে বিশ্বকাপ না খেললে বদলি দল হিসেবে খেলবে স্কটল্যান্ড। বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই মূলত শুরু হয়েছে এই ঘটনা। নিরাপত্তার শঙ্কা জানিয়ে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সাথে কয়েক দফা চিঠি চালাচালি করেছে বিসিবি, তবে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ রাখেনি আইসিসি। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, বাংলাদেশ তো আগে জানিয়েছে নিরাপত্তা ইস্যুতে তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, তাহলে কি এবারে বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগারদের? বিস্তারিত জানাবেন। অনেকটা ঠিক তেমনই। বাংলাদেশ যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলেছে, সিকিউরিটি কনসার্ন দেখিয়েছে, সেটাকে খুব বেশি পার্সোনালি নিয়ে নিয়েছে ভারত। এবং আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে এবারে বিশ্বকাপে যাওয়া হবে কিনা, আমার দৃষ্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ যে স্ট্যান্ডে আছে, বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়া হচ্ছে না। কারণ এখানে সরকারের একটা মুখ্য ভূমিকা আছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, তারা নিশ্চয়ই বিসিবির সাথে যোগাযোগ করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ডিটেলস জানাবে যে আসলে আইসিসি থেকে আসলে কী কী জানানো হয়েছে। এবং একদিনের 24 ঘন্টার একটা সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ যদি 24 ঘন্টার মধ্যে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করে, তাহলে স্কটল্যান্ড টি-20 বিশ্বকাপে খেলতে যাবে এবং বাংলাদেশ খেলতে যাবে না। এবং বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বাংলাদেশের কিছু পরবর্তীতে আরও সমস্যার সম্মুখীন হতে হবে, সেই বিষয়গুলো মাথায় রেখেই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। তবে কয়েকটা বিষয় আমরা বিসিবির যে বোর্ড ডিরেক্টররা আছেন তাদের সাথে, কয়েকজনের সাথে আনঅফিসিয়ালি যোগাযোগ করার চেষ্টা করেছি। সেখানে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে বিসিবি ফার্দার একটা স্টেপ নেয়ার ব্যাপারে ভাবছে। সেখানে তারা আইনি লড়াইও যেতে পারে আইসিসির সাথে, কারণ বাংলাদেশ তারা খুব ভালোভাবে যে নিরাপত্তার শঙ্কা সেটা জানিয়েছে। এবং আইসিসির একটা রিপোর্টেও বাংলাদেশের ভারতের নিরাপত্তার শঙ্কার কথা জানানো হয়েছিল কিছুদিন আগে, সেটা স্টার প্লে বা স্টার নিউজের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম। আইসিসি আজকে একটা মিডিয়া রিপোর্ট দিয়েছে, সেখানে তারা উল্লেখ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের কোনো মিডিয়া কর্মী বা সাংবাদিক বা বাংলাদেশের কোনো ফ্যানের ভারতের কোনো জায়গায় স্পেসিফিকভাবে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে ওভারঅল একটা ঝুঁকি যে আছে সেটা আইসিসির বার্তাতেও স্পষ্ট, কিন্তু তারা বলছে যে স্পেসিফিকলি কোথাও হামলার হুমকি বা ঝুঁকি নেই, সেজন্যই আসলে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং ভারতের একটা, প্রথমে যেটা বলছিলাম, ভারত এটাকে খুব বেশি পার্সোনালি নিয়ে নিয়েছে এবং তাদের বেশ ভালো একটা আধিপত্য রয়েছে বাংলাদেশের এই ইস্যুটাতে আইসিসির উপরে। এবং তারা আইসিসিকে অনেকটা, ধরেন আইসিসি ভারতের জয় সাহা যিনি আছেন, তিনি আইসিসির এখন চেয়ারম্যান হিসেবে আছেন, তো সেই জায়গায় একটা নিশ্চয়ই আধিপত্য থাকবেই। এবং যে পাশের দেশগুলো আছে, পূর্ণাঙ্গ আইসিসি দলগুলো আছে, তাদের উপরেও সম্ভবত একটা চাপ আমরা দেখতে পেয়েছি।